আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ভ্যাকসিন নিয়ে, কীভাবে সঠিক পদ্ধতিতে ভ্যাকসিন দিব। যদি লাইভ ভ্যাকসিন হয়, লাইভ ভ্যাকসিন যদি হয় তাহলে দুইভাবে দেওয়া হয়। একটা হলো পানিতে, আরেকটা চোখে বা মুখে, মানে দৌড়ে দেওয়া। আরেকটা আছে পানিতে দিয়ে দেওয়া। আর পানিতে দেওয়ার চেয়ে চোখে বা মুখে খাওয়ানো সবচেয়ে ভালো। যদি রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিস ভ্যাকসিন হয় তাহলে চোখে ফোঁটা দেওয়া ভালো। আর যদি গাম্বুর ভ্যাকসিন হয় তাহলে মুখে ড্রপ দিয়ে খাওয়াতে হবে এই। আর যদি পানিতে দেওয়া হয় নর্মালি দ্বিতীয় ভ্যাকসিন। প্রথম ভ্যাকসিনটা নর্মালি চোখে মুখে দেওয়া হয়। দ্বিতীয় ভ্যাকসিনটা থেকে অনেকেই পানিতে দিয়ে দেয়। আবার কারো যদি সুযোগ থাকে, সম্ভব হয়, তাহলে সে চোখে মানে দৌড়ে দিতে পারে, সমস্যা নেই, দিলে ভালো। কিন্তু বড় মুরগি ধরা অনেক কষ্ট হয়, জন্য কেউ দিতে চায় না। এখন ভ্যাকসিনটা আনার পরে কীভাবে আমরা দিব, আনার পরে যদি আমি চোখে দেই বা মুখে ড্রপ আকারে দেই, তাহলে কী করতে হবে, পানি, ভ্যাকসিনের সাথে একটা পানি দেয়, ভ্যাকসিনের সাথে একটা পানি দেয়, ডাইলুয়েন্ট যেটার বলে। এটা ফ্রিজে রাখতে হবে। ওরা যদি দোকানে যদি বাইরে রাখে, তাহলে বাসায় না একটু ফ্রিজে রেখে এটা একটু ঠান্ডার মতো করতে হবে। যদি এটা গরম থাকে তাহলে ঠান্ডা করতে হবে। আর যদি ফ্রিজে থাকে, নর্মালে থাকে, তাহলে সমস্যা নেই। মানে ভ্যাকসিনটা যেরকম ফ্রিজে থাকে, পানিটাও কিন্তু ওখানে রাখতে হবে, তাহলে ভ্যাকসিন ভালো হবে। আর যদি ওটা গরম হয়ে যায় তাহলে এটা ভালো হবে না। আরেকটা ব্যাপার হলো, ভ্যাকসিনের সাথে যদি আমরা পানিতে দিই তাহলে দুধ ব্যবহার করতে হবে, পাউডার দুধ পাওয়া যায়, অথবা ভ্যাকসিনের জন্য আলাদা বিভিন্ন কোম্পানির পাউডারই আছে। আচ্ছা, আমরা চোখেরটা বা মুখেরটা যদি ইয়ে করি, এটা আগে দেখি। চোখে মুখেরটার জন্য ডাইলুন যেটা দিবে, এটা প্রথমে যে খুলতে হবে, খোলার পরে এটার সাথে একটা কানেক্টর থাকে, দুইটা, ভ্যাকসিনেরটা এবং পানিরটা মিক্স করার জন্য। এভাবে দুইটা একটার মধ্যে পানি ঢেলে দিয়ে তারপরে মিক্স করতে দেবো। আর ভ্যাকসিনটা করতে দেবো ঠান্ডার সময়, এটা সকালে হতে পারে বা সন্ধ্যার সময় হতে পারে, এবং সূর্যের তাপে বা আলোতে করা যাবে না। হ্যাঁ, এটা ভালো হবে না আর কি। ভ্যাকসিনের সূর্যের তাপে এবং আলোতে ভ্যাকসিন নষ্ট হয়ে যায়। মিক্স করার পরে এবং চেষ্টা করতে হবে তাড়াতাড়ি দেওয়ার। তাহলে যদি 2 জনে হয় ভালো হয়, 3 জন, মুরগির সংখ্যা অনুযায়ী, মানে এটা তাড়াতাড়ি দেওয়া ভালো। তারপরে মিক্স করে যদি 2 জনে দেয় তাহলে 2টা ভাগ করে নিবে, 500 অথবা 1000 1000 করে আপনারা 2 জনে ভাগ করে নিতে পারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চোখে বা মুখে দেওয়ার পরে চোখ বন্ধ করলে তারপরে ছাড়া উচিত আর কি। এটা হলো সিস্টেম। সাথে সাথে ছেড়ে দেওয়া বা হঠাৎ করে এইভাবে ছেড়ে দেওয়া তাহলে চোখের থেকে পড়ে যায় বা মুখ থেকে পড়ে যায়। এই জন্য সাবধানে ছাড়তে হবে এবং একটু সময় নিয়ে ছাড়া ভালো আর কি, নয়তো ভ্যাকসিন পড়ে যেতে পারে। এভাবে দিতে হবে। এটা একটা পদ্ধতি। আর একটা যদি পানিতে দিই, পানিতে দিলে যে পাউডার নিয়ে আসতে হবে, পাউডার। এটি হলো লিটারে 2-2.5 গ্রাম বা 2 গ্রাম বা 3 গ্রাম দেওয়া যায়, সমস্যা। এখন পানি কতটুকু লাগবে এটা একটা হিসাব করতে হবে। পানি হলো, যদি ব্রয়লার হয় তাহলে যত দিন তার তত লিটার, যত দিন, যেমন যদি 20 দিন হয় তাহলে 15 লিটার, মানে হলো কী বলে এটা, অর্ধেক, 20-এর অর্ধেক কত, 10, 10 দিতে হবে, পাশাপাশি 10-এর অর্ধেক মানে 15। হ্যাঁ, এইভাবে আর কি। এরকম 20 হলে 10, 10-এর মানে 15, আরও 5% বা 50% বাড়িয়ে দেওয়া এই। ঠিক আছে, যদি 15 হয়, 15 দিন বয়স হয় তাহলে কত হবে, 15 অর্ধেক 8ই ধরলাম, 8, আর ওখানে 8-এর অর্ধেক 60, তাহলে 8 12 লিটার এরকম। ঠিক আছে, মানে যত দিন বয়স তার অর্ধেক ধরে তার আবার অর্ধেক অ্যাড করতে হইব। যদি 20 দিন হয় তাহলে কত হবে, 20 দিন হলে 20-এর অর্ধেকগুলো 10, 20 দিন হলে কত, 15 লিটার।
ঠিক আছে, 15 লিটার। যদি 25 দিন হয় তাহলে 12, 12, 7, 13, 6, 18 লিটার, এরকম আর কি। এইভাবে মানে অর্ধেকের বেশি। যত দিন তার চেয়ে আর কম, এই হলো বিষয়। যত দিন হয় তার চেয়ে তত আরও কিছু কম দিতে হবে। এই যত দিন তার চেয়ে আর একটু কম, এইভাবে হিসাব করতে হবে। হ্যাঁ, যত দিন তত লিটার দেওয়া যায়, কিন্তু তাতে পানিটা অনেক সময় খাইতে চায় না। যত দিন তত লিটার, এটা হলো সহজ সূত্র। যেমন 10 দিন হলে 10 লিটার, 20 দিন হলে 20 লিটার, এরকম। হ্যাঁ, এতে দিলে একটু অনেক সময় বেশি হয়ে যায়, খাইতে চায় না, বা 1-2 ঘন্টার মধ্যে খেতে পারে না। দিলে এটা দিলে হবে যদি খাইতে পারে। যদি গরমকাল হয়, পানি অফ রাখা হয়, তাহলে যত দিন তত লিটার, এগুলো সহজ সূত্র। কিন্তু শীতের সময় বা যদি পারি না খাইতে পারে মনে হয়, তাহলে যত দিন তত লিটার না দিয়ে তার চেয়ে একটু কমায় দিতে হবে। এই যে 20 লিটারের জায়গায় 15 লিটার, এরকম আর কি। এটা হলো ব্রয়লারের ক্ষেত্রে। আর লেয়ারের ক্ষেত্রে সূত্র হলো টুকু খাবার খায়, খাবারের অর্ধেক। যদি 50 কেজি খাবার খায় তাহলে 25 লিটার পানি দিয়ে ভ্যাকসিন দিতে হবে। আর লেয়ার মুরগি, প্রোডাকশনের মুরগি যদি হয়, তাহলে 1000 মুরগির জন্য কত 70 লিটার বা 60 লিটার, এরকম। এটা হলো 1000 মুরগির জন্য। এটা প্রোডাকশন মুরগি, এটা আর হিসাব করার দরকার নাই। আর আমি যেখানে হিসাবটা দিচ্ছি এগুলো সব 1000 মুরগির জন্য। 1000 মুরগির জন্য এই সূত্রগুলো দিই, ব্রয়লার হোক লেয়ার হোক, এইভাবে সূত্রটা। তাহলে লেয়ারের সূত্র হলো যত খাবার খায় তার অর্ধেক লিটার পানি। আর ব্রয়লারের ক্ষেত্রে যত দিন তত লিটার, তার চেয়ে কিছু কমায় দিতে হবে। এই হলো পরিমাণ। তাহলে প্রথম ভ্যাকসিনের সাথে পানি দেয়, এটা মিক্স করব, এটা গুঁড়াইতে হবে, 4-এর মতো গুঁড়াইতে হবে। এবার 4-এর মতো গুঁড়াইতে হবে। 10 বারের মতো গুঁড়াইলেই হয়ে যাবে। তারপরে এটা ওই যেটা পাউডার দুধ আনা হয়েছে, এই পাউডার দুধ থেকে একটুখানি দুধ নিব। 100 গ্রাম বা 50 গ্রামের মতো একটু দুধ নিলাম। দুধ নিয়ে একটু 1 লিটার পানি নিলাম। পানি নিয়ে এখানে একটা মিক্সার করলাম, 1 লিটার মতো পানি বা 2 লিটার বা 5 লিটার হোক, এটা মিক্সার করে পরে ভ্যাকসিনটা মিক্সার করলাম। ভ্যাকসিনের পানির সাথে ওইটা এই 1-2 লিটার যে দুধের মিক্সার, এটা মিক্স করে দিয়া পরে যে আমি হিসাব করলাম যত লিটার পানি লাগবে 1000 মুরগির জন্য বা 2000 মুরগির জন্য, ওই টোটাল পানির সাথে এই দুইটার মিক্সার ওইটার মধ্যে মেখে দিয়ে মিক্সার করে পরে পাত্র নিতে হবে, পাত্র বাড়াই দিতে হবে ভ্যাকসিনের দিন। আর হলো সবগুলো পাত্র একবারে ভ্যাকসিন ভরতে হইব। অনেক সময় কি একটা করে বইরে একটা করে দিলে কী হবে, সব মুরগি খাইতে পারবে না। দেখা গেছে সবগুলো মুরগি একসাথে জমা হবে, কেউ খাইতে পারবে না, পানি ফেলাইতে। এই জন্য। আর যদি শীতকাল হয় তাহলে তার বিপদ। শীতকাল হইলে পানি অফ রাখলে, পরবর্তীতে একটা করে দিতে গেলে বা পাত্র কম থাকলে সব মুরগি খাইতে পারবে, তখন সব ভিজে যাবে, ঠান্ডা লাগবে, সবগুলো মুরগি ভিজে যাবে। শীতের সময় এটা মারাত্মক সমস্যা। আর যদি গরমকাল হয়, ভিজলে হয়তো সমস্যা হবে না, কিন্তু ভ্যাকসিন তো আর কাজ করলো না। গরমের সময় হয়তো সমস্যা হবে না ভিজলে, কিন্তু ভ্যাকসিন তো কাজ করলো না। কিন্তু শীতের সময় ভিজে গেলে সমস্যা। এই জন্য সবগুলো পাত্রের মধ্যে পানিগুলো ভরে নিতে হবে, পাত্র বাড়িয়ে দিতে হবে। আর হলো 2-3 জন মানুষ বেশি নিতে হবে, যাতে কয়েকজনে মিলে দিলে সব জায়গায় একসাথে দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে আর মুরগি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবে না, সবাই যার জায়গায় খাবে 1-1.5 ঘন্টার ভিতরে বা 2 ঘন্টার ভিতরে খেয়ে ফেলবে। এই হলো ভ্যাকসিন দেওয়ার সিস্টেম বা লাইভ ভ্যাকসিনগুলো যেগুলো চোখে মুখে বা আমরা যেভাবে খাওয়াই, এই হলো এই সিস্টেম। এখন এটা এখানে এই বইটাতে কিন্তু সব আছে, এই বইটাতে সব আছে। এখানে আর যদি আমরা কিল ভ্যাকসিন করি, তাহলে ভ্যাকসিনটা আনার পরে ফ্রিজ থেকে বের করা কতক্ষণ রাখতে হইব যাতে এটা নর্মাল হয়। যদি এটা গরমকাল হয় তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখলে নর্মালি চলে আসে। আর যদি এটা শীতকাল হয় তাহলে আরও আগে 2-3 ঘন্টা 4 ঘন্টা আগেও রেখে দিতে হবে, যাতে এটা 20 থেকে 21, 15 থেকে 20 বা 21, 22-23-এর ভিতরে যাতে তাপমাত্রাটা হয়। কিন্তু এটা ফ্রিজে থাকলে তো এটা 10-এর মতো থাকে বা 15-এর মতো থাকতে পারে। এই জন্য এটা বেশি ঠান্ডা হয়ে যায়। কিন্তু এটা স্বাভাবিক রুম টেম্পারেচার বলা হয়, 21 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার বলা হয়, এটা যাতে মুরগির বডির সাথে মিলে যায়। এখন যদি ঠান্ডা দেওয়া তাহলে সমস্যা হবে। এবং এটা জাগাইতে হবে ভ্যাকসিন দেওয়ার সময়, আধা ঘন্টা পর জাগাইতে হবে। এরপরে ভ্যাকসিন যাতে ঠিক মতো পরিমাপ, যাতে মাপ ঠিক থাকে এটা খেয়াল রাখতে হবে। কারণ ওরা অনেক সময় দেখা গেছে বেশি করে দিয়ে দেয়, পরবর্তীতে শর্ট পরে, অথবা পরে অল্প করে দেয়, অথবা অল্প করে দেয়, লাস্টের দিকে বেশি হয়।
তখন ফালাইয়া দেয়, অথবা লাস্টের দিকে বেশি দিয়ে দেয় মুরগিকে। এই জন্য করা যাবে না। এই জন্য ভ্যাকসিন ম্যান যারা দেয় তারাও যাতে ঠিক থাকে, ভ্যাকসিন মেশিন যাতে ঠিক থাকে, অন্য কোনো আক্রান্ত মুরগি ফার্ম থেকে এসে যাতে ভ্যাকসিন না দেয়, গোসল করতে হবে, তারপরে যাতে আসে। হ্যাঁ, এইগুলো মানে ইয়ে করতে হবে। এরপরে ভ্যাকসিন গান টান এগুলো যা আছে এগুলো পরিষ্কার করে গরম পানি দিয়ে তারপরে যাতে শুরু করে। ঠিক আছে, তারপরে এই যে এখানে ছবি টবি দেওয়া আছে, কেমন কেমন মিক্সার করতে হইব। হ্যাঁ, পানি ভ্যাকসিন এগুলো দেওয়া আছে ধাপে ধাপে সবগুলো। ফার্স্টগুলো আসে এখানে ধাপে ধাপে সবগুলো ছবির মধ্যে দেওয়া আছে, কেমনে কীভাবে মিক্সার করতে হইব, কার সাথে কীভাবে মিক্সার করতে হবে, সবগুলো এখানে ছবির মধ্যে দেওয়া আছে। এই বইটা যদি কেউ নেয় তাহলে তার সব জানা হয়ে যাবে সুন্দর করে। সুন্দর করে সব দেওয়া আছে। খুব সুন্দর করে দেয়া আছে, হ্যাঁ, কেমনে দিতে হবে না দিতে হবে। আরেকটা বিষয় হলো যে সুন্দর করে দেওয়া আছে ভ্যাকসিন কীরকম থাকে, সব দেওয়া আছে। আরেকটা বিষয় হলো যে কতটুকু ভ্যাকসিন দেবো, পানিতে দিলে কি 1000 ডোজ দেবো নাকি বাড়ায় দিতে হবে। যদি মুরগি সুস্থ থাকে, সব ঠিক থাকে, তাহলে 1000 মুরগি 1000 ডোজ, বেশি দেওয়ার দরকার নেই। কিন্তু যদি মুরগি খাঁচার মধ্যে থাকে, বলে আর মুরগি যদি পানি লাইনের সমস্যা থাকে, হয়তো মুরগি অসুস্থ থাকে, কিছু কম খাইতে পারে, পানি কম খাইতে পারে, সেক্ষেত্রে আমরা বাড়াই দেবো। কিন্তু নর্মালি বাড়িয়ে দেওয়ার দরকার নাই যদি সব ঠিক থাকে। ঠিক আছে, আর যদি সমস্যা থাকে মনে হয় কোনো কারণে, তাহলে বাড়িয়ে দিতে পারি 2000 জায়গায় 3000 অথবা 4000 জায়গায় 5000। হ্যাঁ, এগুলো নর্মাল স্বাভাবিক মুরগি বাড়ানোর দরকার নাই, কিন্তু কোনো সমস্যাজনিত কারণ হলে বাড়িয়ে দেওয়া যেতে পারে। তবে সবসময় যে ডাবল ডোজ এটা কোনো নিয়ম নাই, এতে দরকার নেই আর কি, অপচয় ছাড়া কিছুই না। আর কোনো কারণে যদি ধর 5% মুরগি ভ্যাকসিন খায় না, তাহলে সমস্যা নাই। হ্যাঁ, 5000, তখন ওই যে খাওয়ার পরে নাক মুখ দিয়ে বা পায়খানা দিয়ে ফিসিস দিয়ে যে ভ্যাকসিনটা আসবে, ওইটা আবার নাকে মুখে দিয়ে আবার বডিতে যাবে, তখন আবার ভ্যাকসিন হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।